আপনার জীবনে এমন কিছু লক্ষণ দেখা যাচ্ছে যা আল্লাহর অসন্তোষের ইঙ্গিত হতে পারে। আপনি কি জানেন এই লক্ষণগুলো কিভাবে আমাদের জীবনকে বিপদের দিকে ঠেলে দেয়? আজ আমরা আলোচনা করব এমন 9টি গুরুত্বপূর্ণ লক্ষণ যা আমাদের সতর্ক হওয়ার প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেয়। এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং নিজের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা নিন। নাম্বার 1, নামাজ ছেড়ে দেওয়া। নামাজ একজন মুমিনের জীবনের স্তম্ভ। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নামাজ প্রতিষ্ঠা করো এবং আমার স্মরণের ধৈর্য ধারণ করো। যদি কেউ নামাজে অলসতা করে বা নামাজকে গুরুত্ব না দেয়, তবে এটি আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ তোমাদের ও কুফরের মধ্যে পার্থক্যকারী। তাহলে আমরা কি পারবো নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর অসন্তুষ্টি মাথায় নিতে? নাম্বার 2, পাপ কাজকে হালকা মনে করা। পাপ কাজ ছোট হোক বা বড়, এটি আল্লাহর প্রতি অবজ্ঞা প্রকাশ করা। অনেকে বলে থাকেন, এত ছোট একটা কাজ, এতে কি এমন ক্ষতি হবে? কিন্তু হাদিসে বলা হয়েছে, মুমিন পাপকে দেখে মনে করে যেন তার উপর একটি পাহাড় পড়ে যাচ্ছে, আর মুনাফিক পাপকে দেখে মনে করে যেন একটি মাছি তার নখের উপরে বসেছে। ছোট ছোট পাপই আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায়। নাম্বার 3, যাকাত বা দান খয়রাত না করা। যাকাত দান করা প্রত্যেক সক্ষম মুসলমানদের উপর ফরজ। এটি দরিদ্রদের অধিকার। যদি আমরা যাকাত দিতে ব্যর্থ হই, তবে আমরা শুধু দরিদ্রদের অধিকার নষ্ট করছি না, বরং আল্লাহর নাফরমানি করছি। আল্লাহ বলেন, যারা তাদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে না, তাদের জন্য কষ্টদায়ক শাস্তি অপেক্ষা করছে। নাম্বার 4, সত্য গোপন করা। সত্য কথা বলার দায়িত্ব আল্লাহ আমাদের উপর দিয়েছেন। যদি কেউ সত্যকে গোপন করে এবং মিথ্যার আশ্রয় নেয়, তবে এটি আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয়। কোরআনে বলা হয়েছে, তোমরা সত্য গোপন করো না এবং মিথ্যা বলো না। আমরা কি এই আদেশ লঙ্ঘন করতে চাই? নাম্বার 5, অহংকার করা। অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। ইবলিস তার অহংকারের কারণেই ধ্বংস হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হৃদয়ে অনুপরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। আমরা কি সেই দলে পড়তে চাই? না, আমাদের উচিত অহংকারকে পরিত্যাগ করা এবং বিনয়ী হওয়া। নাম্বার 6, অন্যের হক নষ্ট করা। অন্যের অধিকার নষ্ট করা অত্যন্ত বড় গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের অধিকার নষ্ট করবে, তাকে কিয়ামতের দিন শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ বলেছেন, অন্যায়ভাবে মানুষের সম্পদ ভোগ করো না। আমাদের উচিত সতর্ক থাকা এবং অন্যের অধিকার সংরক্ষণ করা। নাম্বার 7, দুনিয়ার প্রতি অতিমাত্রায় আসক্তি। দুনিয়া আমাদের জন্য পরীক্ষার স্থান। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবন ধোঁকার সামগ্রী। যারা শুধু দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে ব্যস্ত থাকে এবং আখিরাত ভুলে যায়, তারা আল্লাহর অসন্তোষের পথে চলে যায়। নাম্বার 8, দোয়া থেকে বিমুখ থাকা। দোয়া আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপনের মাধ্যম। যারা দোয়া করে না, তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মগজ। তাহলে আমরা কেন দোয়া থেকে দূরে থাকবো? নাম্বার 9, হারাম রুজি উপার্জন। হারাম উপার্জন আমাদের জীবনে বরকত দূর করে দেয়। আল্লাহ হারাম জিনিস গ্রহণ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হারাম খায়, তার দোয়া কবুল হয় না। আমাদের উচিত হালাল পথে থাকার এবং হারাম থেকে দূরে থাকার শপথ নেওয়া। প্রিয় ভাই ও বোনেরা, এই লক্ষণগুলো যদি আমাদের জীবনে থেকে থাকে, তাহলে আজই আমাদের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ফিরে আসা উচিত। আল্লাহ পরম দয়ালু এবং ক্ষমাশীল। তিনি আমাদের প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকেন। চলুন আমরা একসঙ্গে এই লক্ষণগুলো থেকে মুক্তি পাই এবং আল্লাহর সন্তুষ্টির পথে চলি। জাযাকাল্লাহু খাইর। ভিডিওটি শেয়ার করুন এবং অন্যদেরও আল্লাহর পথে আসতে সহায়তা করুন।